ভিভো Y15 ওপেন করলে হ্যাং হয়ে থাকে না? নাও, ধরো। প্রবলেমটা দেখেন, এরকমের তারাই থাকবে। লোগো হ্যাঁ, প্যাটার্ন লক, পিন লক একই কাজ করলে সলিউশনটা কাজ করবে। হ্যাঁ, এই অবস্থায় অফ হবে না, তাই আমরা ব্যাটারিটা রিমুভ করলাম। ফলো করুন কি করতেছি। ভলিউম আপ এবং পাওয়ার বাটনটা আগে চেপে ভলিউম আপটা চেপে ধরুন, কিছু সময় ওয়েট করুন। দেখেন আসছে, কিছু সময় ওয়েট করার পর আসলো, দেখাচ্ছি। খুব ছোট তো এখানে দেখতে সমস্যা হচ্ছে। দেখছেন নর্মাল মোড, এখানে আপনার ফোনের সব ধরনের রিকভারি মোডই ওপেন হয়ে গেছে। তাই আমরা যাব ভলিউম ডাউন চেপে রিকভারি মোডে যাব। দেখেন ভলিউম ডাউন চাপছি আমি, এই যে চাপতে আসার পর এই রিকভারি মোডে আসলাম। হ্যাঁ, তারপর পাওয়ার বাটন, এই রিকভারি মোডটা আমি সিলেক্ট করলাম। দেখেন কারেন্ট সিলেক্টেড রিকভারি মোড, এই আমার রিকভারি লোগো চলে আসছে। এখান থেকে আমি সিলেক্ট করব ইউপি ডাটা ফ্যাক্টরি রিসেট, এটাও ভলিউম ডাউন চেপে সিলেক্ট করতে হবে। করলাম, দেন অ্যাগেন পাওয়ার বাটন, এখানে আমরা সিলেক্ট করব ইয়েস ডিলিট অল ইউজার ডাটা, এটাও ভলিউম ডাউন চেপে সিলেক্ট করতে হবে। আবার পাওয়ার বাটন, দেখেন ইপি ডাটা ফরম্যাটিং শুরু হয়ে গেল। প্রায় সেটের এই ফরম্যাটিং ভিভো সেটগুলোর কীভাবেই করতে হয়, এটা আপনারা প্যাটার্ন লক, সিকিউরিটি লকের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। হ্যাং লোগো, নানান ধরনের সেট চলে, কাজ অনেক স্লো করে, নেট ইউজ করলে এই ধরনের প্রবলেমগুলো দেখা যায়। তখন সেক্ষেত্রে আপনি সেটটা হ্যান্ড ফ্লাশ করতে পারেন। হ্যান্ড ফ্লাশ করার পদ্ধতি রিকভারি মোডে যে ইপি ডাটা ফ্যাক্টরি রিসেট করেই করতে পারবেন। একটু সময় নিচ্ছে। এখানে কমপ্লিট সিলেকশনটা দেখানোর পর সেকেন্ড স্টেপের মাঝে যেতে হবে। নিল, এখন ক্যাশটা নিচ্ছে, একটু সময় নেবে, কিন্তু আমি কিছুক্ষণ পুশ করে রেখেছিলাম যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়। হয়ে গেছে, কিন্তু ডাটা ওপি কমপ্লিট। হ্যাঁ, তো অটোমেটিক সে রিবোট সিস্টেমে দিয়ে এবার সিলেক্ট হবে। ওখান থেকে পাওয়ার বাটন সিলেক্ট করে সেটা আমাদের রিবোট করে দিতে হবে। ওপেন হবে, সেট আপ ইউর ফোন। এখন সেটটা আমাদের সেট আপ করবো।
থাকবে নেক্সট নেক্সট গেট স্টার্টেড সেটিং এ যে সেটের প্রাইমার রাখবো এবার সেটটা কি করলেন? আচ্ছা ইনশাল্লাহ আমরা 100% কাজটা করতে পারলাম। যাদের যদি ভিডিওটা একটুকু ভালো লাগে, কোনো উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।